Hello there. Today we are going to talk about some common English idioms. If you want to speak like a native English speaker, you have to know these idioms. These idioms will help you to understand native speaker. So don't skip this video, stay with us and learn to speak fluent English. So আজকে আমরা প্রথম যে ইডিয়মসটি শিখব সেটি খুব প্রয়োজনীয় এবং আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত ব্যবহার করা যায়। ইডিয়মসটি হচ্ছে কষ্ট ছাড়া সফল হওয়া যায় না বা বিনা কষ্টে কেষ্ট মিলে না। এই রকম কোনো কিছু বোঝাতে আমরা যে ইডিয়মসটি ব্যবহার করতে পারবো সেই ইডিয়মসটি হলো নো পেইন নো গেইন। No pain, no gain. No pain, no gain. বিনা কষ্টে কেষ্ট মিলে না বা কষ্ট ছাড়া জীবনে সফল হওয়া যায় না। সো বন্ধুরা, এইরকম সিচুয়েশনে এখন আমরা নির্দ্বিধায় এই ইডিয়মসটি ব্যবহার করতে পারবো। নো পেইন, নো গেইন। শিট, আমার আজকে ক্লাসে আসতে দেরি হয়ে গেল। এইরকম অতিরিক্ত দেরি হয়ে গেলে আমরা যেই ইডিয়মসটি ব্যবহার করতে পারবো সেটি হলো মিস দ্য বোট। মিস দ্য বোট। মিস দ্য বোট। আবার মনে করুন বন্ধুরা, না আসা থেকে দেরিতে আসা ভালো। এইরকম কোনো কথা বোঝাতে আমরা যেই ইডিয়মসটি ব্যবহার করব সেটি হচ্ছে বেটার লেট দ্যান নেভার। Better late than never. Better late than never. একেবারে না আসা থেকে দেরিতে আসা ভালো। এই ধরনের সিচুয়েশনে এখন আমরা নির্দ্বিধায় ব্যবহার করতে পারবো এই ইডিয়মসটি। Better late than never. Better late than never. Better late than never. এখন আমি যে ইডিয়মসটি নিয়ে আলোচনা করব কোনো কিছু সংক্ষিপ্ত করে বলার জন্য আমরা এই ইডিয়মসটি ব্যবহার করতে পারবো। ইডিয়মসটি হচ্ছে মেক এ লং স্টোরি শর্ট। মেক আ লং স্টোরি শর্ট। মেক এ লং স্টোরি শর্ট। কোনো কিছু দীর্ঘায়িত না করে সংক্ষিপ্ত বলার জন্য আমরা এই ইডিয়মসটি এখন থেকে ব্যবহার করব। লেগে থাকা বা হাল ছেড়ে দিও না। এই ধরনের কথা বোঝাতে আমরা যেই ইডিয়মসটি ব্যবহার করতে পারবো সেটি হচ্ছে হ্যাং ইন দেয়ার। হ্যাং ইন দেয়ার। হ্যাং ইন দেয়ার। সো বন্ধুরা, এখন থেকে আমরা কাউকে কোনো কাজে লেগে থাকা বা হাল ছেড়ে দিও না এই রকম উৎসাহিতমূলক কথাবার্তা বলতে আমরা অবশ্যই এই ইডিয়মসটি ব্যবহার করব। হ্যাং ইন দেয়ার। হ্যাং ইন দেয়ার। আমি এখন যে ইডিয়মসটি নিয়ে আলোচনা করব এই ইডিয়মসটি প্রয়োজনীয়, উপকারী এবং অনেক ইন্টারেস্টিং। ইডিয়মসটি হচ্ছে হিট দ্য বুক। হিট দ্য বুক। হিট দ্য বুক। এর মানে এটা নয় যে তুমি বইকে আঘাত করো। এর মানে হচ্ছে অধ্যয়ন করা বা লেখাপড়া করা। সো এখন থেকে আমরা লেখাপড়া করা বা অধ্যয়ন করা এই ধরনের কথা বোঝাতে অবশ্যই আমরা এই ইডিয়মসটি ব্যবহার করব। হিট দ্য বুক। হিট দ্য বুক। হিট দ্য বুক। কোনো কিছু সেম বা একই রকম বোঝাতে আমরা যে ইডিয়মসটি ব্যবহার করব সেটি হচ্ছে আ ডাইম আ ডাজন। আ ডাইম আ ডাজন। আ ডাইম আ ডাজন। আমাদের স্বাভাবিক শারীরিক অসুস্থতা বোঝাতে আমরা যে ইডিয়মসটি ব্যবহার করব সেটি হচ্ছে আন্ডার দ্য ওয়েদার। আন্ডার দ্য ওয়েদার। আন্ডার দ্য ওয়েদার। সো বন্ধুরা, এখন থেকে আমরা যদি অতিরিক্ত অসুস্থ না থাকি, সামান্য পরিমাণ অসুস্থ থাকি, তখন আমরা এটা বলবো না যে আই এম সিক। আমরা বলবো I am feeling under the weather. I am feeling under the weather.
সো বন্ধুরা, আমাদেরকে কেউ যদি প্রশ্ন করে, কিরে সবকিছু কেমন চলছে, তখন আমরা বলি হ্যাঁ, সবকিছু ঠিকঠাক চলছে। তো এই জায়গায় আমরা যেই ইডিয়মসটি ব্যবহার করব সেটি হচ্ছে সো ফার সো গুড। সো ফার সো গুড। সো ফার সো গুড মানে হচ্ছে সবকিছু ঠিকঠাক চলছে। সো ফার সো গুড। এখন থেকে আমরা এই ইডিয়মসটি প্রতিনিয়ত আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করার চেষ্টা করব। অতিরিক্ত ব্যয়বহুল কোনো কিছু বোঝাতে আমরা যেই ইডিয়মসটি ব্যবহার করব সেটি হচ্ছে ব্রেক দ্য ব্যাংক। ব্রেক দ্য ব্যাংক। ব্রেক দ্য ব্যাংক। অস্বস্তিকর কোনো কথা বা যেই কথাটা বলতে আপনি কমফোর্ট না, এইরকম কথা এড়িয়ে চলার ক্ষেত্রে আমরা যেই ইডিয়মসটি ব্যবহার করব সেটি হচ্ছে বিট অ্যারাউন্ড দ্য বুশ। বিট অ্যারাউন্ড দ্য বুশ। বিট অ্যারাউন্ড দ্য বুশ। কাউকে শান্ত হওয়ার ক্ষেত্রে আমরা যেই ইডিয়মসটি ব্যবহার করব সেটি হচ্ছে পুল ইউরসেলফ টুগেদার। পুল ইউরসেলফ টুগেদার। পুল ইউরসেলফ টুগেদার। আজকে আমরা যে 12টি ইডিয়ম শিখলাম, অবশ্যই আমরা আমাদের প্রতিদিনের কথাবার্তায় এই ইডিয়মসগুলো ব্যবহার করব। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে এবং ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করে যাবেন, কারণ আপনাদের একটি লাইক এবং কমেন্টস আমাকে আরো ভিডিও বানাতে উৎসাহিত করে।